আমাদের সঙ্গে রয়েছে, বন্দ্রিলার সঙ্গে কথা বলবার চেষ্টা করে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছেন। বন্দ্রিলা, বহু সাধারণ মানুষও তারা ইতিমধ্যে শহরমুখী হয়েছেন, কর্মস্থানে যাচ্ছেন, কিন্তু তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়। আজ পূর্ণাঙ্গ বাজেট, তাদের কিছু প্রত্যাশা রয়েছে, কিছু আশা রয়েছে, কি বলছেন তারা এই বিষয়ে? একদমই তাই নয়, আমি চেষ্টা করবো। আমি এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে। তুমি দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল প্রচুর যাত্রীরা চলে এসছে এবং ব্যস্ততম রেল স্টেশন। আমি সেই জায়গা থেকে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি। দাদা, আজকে বাজেট পেশ হচ্ছে, পূর্ণাঙ্গ বাজেট পেশ কেন্দ্রে, কি কি আশা রাখছেন যে সরকার কোন কোন জায়গায় আপনাদের পাশে থাকবে? সরকার তো কি করছে আমরা বুঝতে পারছি না, বাজার দর কোথায় কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কোন কোন বিষয়ে চাইছেন একটু দাম আসুক বা ইনকাম ট্যাক্স করের টাকা যাতে একটু ছাড় পায়? এমনই করুক, মানুষজন একটু স্বস্তি পায়। বাজার দর এমন যাচ্ছে, মানুষ কোথায় চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, কি করছে বুঝতে পারছে না। সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। দাম কমার জন্য আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সব কিছু। বাসের ভাড়ার কোনো নির্ধারণ নেই, একমাত্র সরকারি বাসটা ঠিক আছে, কোনো কিছুতেই টিকিটের ঠিক নেই। এই বেসরকারি বাস প্রচুর ভাড়া বেড়ে যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না, কিছু করছে না। অর্থাৎ এক জায়গা থেকে দাম কমার একটা কথা বলছেন। আমি আরো কয়েকজনের কাছে যাই, একটু যাওয়ার চেষ্টা করি। এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে। দিদি, একটু আপনার কাছে কথা বলছি আজকে হচ্ছে বাজেট পেশ হচ্ছে কেন্দ্রের, কোন কোন বিষয়ে চাইছেন, কোন কোন বিষয়ে দাম কমার জন্য বলছেন? চাইছেন কিছু কমুক দাম? আমরা তো গরিব মানুষ, সবই বলি যে সবই কম পয়সা হোক। হ্যাঁ হ্যাঁ, সবই কম হোক। আচ্ছা, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু একদমই বন্দ্রিলা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ তারা প্রত্যাশিত, এবং রেল থেকে সড়ক, সড়ক থেকে পরিকাঠামো, এতে বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে, মানুষ স্বস্তিতে থাকবে। সেই বাজেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু বাজেটের সম্ভাবনা কি কি উঠে আসছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে, তনয়া, কি আসছে? প্রথম পরিকাঠামো, যেটা বলছিলাম, পরিকাঠামো খাতে কিন্তু বিনিয়োগ বাড়তে পারে পরে একেবারে, এবং পরপর যেই তথ্যগুলো উঠে আসছে এবং এরই সঙ্গে সঙ্গে দেখাই পরিকাঠামোর পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলছিলাম আমরা, যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়ক নির্মাণে একটা জোর দেওয়া হতে পারে। কিন্তু এই বাজেটে জোর তো দিতেই হবে। নীতিন গাডকারি রয়েছেন, তিনি বারবার বলেন যে বরাদ্দ বাড়াতে হবে। এরপর রেল পরিকাঠামোতেও বাড়তে পারে বরাদ্দ, অর্থাৎ রেলের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে আলোচনাতে বলছিলাম যে রেলের ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বাড়ানোর একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি আয়কর ছাড়ে বিশেষ নজর। দেখো, শুনতো আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, মধ্যবিত্তের জন্য যারা চাকরিজীবীদের জন্য কিন্তু একটা বড় বিষয় যে আয়করে কতটা ছাড় দেওয়া হচ্ছে। পূর্ববর্তী যে অর্থবর্ষ এবং তার থেকে এবারের যে ঘোষণা, অর্থাৎ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। পাশাপাশি কৃষি ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হতে পারে। গ্রামীণ অর্থনীতি আমরা বারবার শুনেছি প্রধানমন্ত্রীর কথায় যে তিনি বারবার ভেষজ থেকে শুরু করে অর্গানিক থেকে শুরু করে এই সব বিষয়ে কিন্তু তিনি জোর দিতে বলেন। সেই কৃষি পরিকাঠামো উন্নয়নেও বাড়তে পারে লগ্নি, অর্থাৎ কৃষি পরিকাঠামো, অর্থাৎ অত্যাধুনিকভাবে কৃষি করার জন্য, কৃষিকাজ করার জন্য বারবার সংসদে দাঁড়িয়ে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পেয়েছি। আগের বারের বাজেট অধিবেশনের পর প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সেখানেও আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য দেখুন। বরাদ্দ বাড়তে পারে প্রতিরক্ষা খাতেও, এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছিলাম। প্রতিরক্ষা খাতে যাতে বরাদ্দ বাড়ে এবং সেটা আমাদের দেশের স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে, এমনকি ভারতবাসীর স্বার্থে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়াতে জোর, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমরা শুনেছি 2014 থেকে মেক ইন ইন্ডিয়াটা নতুন শব্দ আসে। কি মেক ইন ইন্ডিয়াটা কি? আমার যা প্রয়োজন, আমার দেশের যা প্রয়োজন, আলপিন থেকে জাহাজ আমি দেশেই বানাবো, সেই মেক ইন ইন্ডিয়াতে দেশীয় সম্পদের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিকাঠামো খাতে বিনিয়োগ, আপনাদের সামনে প্রত্যেকটা আমরা তথ্য তুলে ধরলাম, যেমনটা মনে করা হচ্ছে যে কোন কোন বিষয়ে আজ বিশেষ নজর দেওয়া হতে পারে। আমরা বাজেটের অবাকখ বোঝার চেষ্টা করছি, কিন্তু বাজেট নিয়ে যিনি পুরো বিস্তারিত ব্যাখ্যা দেবেন, বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করবেন, সেই দুই অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সুপর্ণ মৈত্র, অর্থনীতিবিদ, এবং আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ, আর্থিক বিশ্লেষক। এই দুই জনের পাশাপাশি আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন অভ্র সেন, বিজেপির মুখপাত্র, যিনি রাজনৈতিকভাবে এই বাজেটের ব্যাখ্যা, তিনি রাজনৈতিক সংজ্ঞায় হয়তো ব্যাখ্যা দেবেন। এবং এর পাশাপাশি আমাদের তসিফ আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এই স্টুডিওতে। আমি সুপর্ণদাকে দিয়ে প্রথম শুরু করি। সুপর্ণবাবু, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আপনাকে শুনছে, আপনি যদি সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করেন বাজেটে কোনটা বৃদ্ধি পেলে বা কোনটা কমলে সাধারণ মানুষের, আম জনতার, আমার আপনার সুবিধা হবে। সন্তু, আমি প্রথমেই আপনি এত ভালোভাবে আপনি এবং তনয়া আমাকে বলার সুযোগ দিলেন প্রথমে।
সেটা ভালো কি খারাপ আমি জানি না, না, আপনাকে দিয়ে শুরু করতে হবে। আপনি তো অর্থনীতিবিদ, আপনি সুন্দরভাবে ব্যাখ্যা প্রথমেই দিতে হবে। আপনাদেরকে দুজনকে একটা অনুরোধ করবো এবং আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলকে অনুরোধ করব, আপনারা বারবারই আম আদমি শব্দটার কাছে বলেন, আমি জানি না যে কোনো রাজনৈতিক দলের ব্র্যান্ডিং এর দায়িত্বটা আপনারা নিয়েছেন কিনা। সুতরাং দয়া করে যদি সাধারণ মানুষ বলেন এটাতে খুশি হবে। একদম, আমি বলি সাধারণ মানুষ। আচ্ছা, দুই হচ্ছে যে এই যে আমরা যখন আপনারা দুজনেই আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমরা যখন ছোটবেলায় বাজেটের দিকে তাকাতাম, বাজেটটা অনেক লঘুভাবে আলোচিত হতো, কোন জিনিসটার দাম কমবে, কোনটা করবে। আস্তে আস্তে কিন্তু আমরা অনেক বেশি পরিণত হয়েছি এবং বাজেট যে একটা দিশা, একটা দেশের যে একটা দিক নির্দেশ করে, সেটা বোধহয় আমরা বুঝতে শিখেছি। সুতরাং আমাদের বোধহয় এটাই বোধহয় অগ্রগতি যে ওই জায়গা থেকে বেরিয়ে এই জায়গায় যাচ্ছি। আমি কিন্তু তাই বলে জিনিসের দাম কমবে বা বাড়বে সেটাকে একদমই লঘু করে দেখছি না, কিন্তু আমরা যদি সঠিক পথে না যাই তাহলে কত জোরে দৌড়চ্ছি, সেটা সঠিক পথ কি ভুল পথ, এটা কিন্তু আগে নির্ধারণ করা দরকার। 1 নম্বর, প্রথমেই বলি এই সরকার যারা কেন্দ্রে আছেন তারা কিন্তু সঠিক পথে আছেন। এখন লোকে বলতে পারেন আরও জোরে চালাচ্ছেন না কেন, কেউ হয়তো অফিস যাওয়ার জন্য দেরি করে বেরিয়েছেন কিন্তু রাস্তায় বলছেন গাড়িটা জোরে চালাচ্ছেন না কেন, ট্রাফিক আছে, কিন্তু তিনি আগে বেরোননি, কিন্তু গাড়িটাও আছে, সঠিকভাবে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে। 2 হচ্ছে আপনি যেটা সুন্দরভাবে সন্তু শুরু করেন, সন্তু ইনফ্যাক্ট মানে আপনি এবং তনয় এত সুন্দরভাবে প্রেক্ষিতটা রাখলেন, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আমি প্রথম যে কথাটা আপনি বলেন সেটা হচ্ছে এই যে অর্থমন্ত্রী, তিনি প্রায় আজকে একটা নজির তৈরি করছেন। তিনি 7 বারের জন্য আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, আগে কিন্তু ভারতের কোনো অর্থমন্ত্রী করেন, এই প্রথমবার। সেটা যেরকম কৃতিত্বেরও বিষয়, আবার সেটা একটা চাপেরও বিষয়। তার কারণ যেহেতু উনি ধারাবাহিকতা রাখতে পেরেছেন, উনি কখনো কারোর ওপরে দোষ চাপিয়ে দিতে পারেননি যে আমি তো শুরু করেছিলাম রেলের কাজটা, বাকিরা গিয়ে কী করেছে সেটা বলার সুযোগ ওনার কাছে নেই। 1 2 হচ্ছে কালকে যে অর্থনৈতিক সমীক্ষা বেরিয়েছে, সেটাকেও আমি অন্য কথা পরে আসছি, তার একটা উল্লেখ্য যেটা জিনিস বলে মনে করি, সেটা কিন্তু ভারতবর্ষের সমস্যাগুলোকে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। সেখানে কিন্তু কোনো রকম অসত্যের জাল বোনার চেষ্টা করা কি কি সত্য, এবং সত্যটা খালি ভারতবর্ষের ক্ষেত্রে সত্য নয়, ভারতবর্ষের সাথে যেই দেশটাকে তুলনা করা যায়, প্রায় 142 কোটি মানুষ ওখানে আছেন, আমরা একটু বেশি, সেটার নাম হচ্ছে চায়না। সেখানেও একই সমস্যা, বা সারা পৃথিবীতে সমস্যাগুলো কি সেটা লেখা হয়েছে। প্রথম কথা হচ্ছে যেটা নিয়ে আপনারা এতক্ষণ ধরে বলছেন, এবং আমার কিছু বলার নিয়ে আপনারা এত সুন্দর সেট করে দিয়েছেন জিনিসটা। প্রথম কথা হচ্ছে মূল্য বৃদ্ধি, বিশেষ করে খাবারের জিনিসের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। তার অনেকগুলো কারণ থাকতে পারে, এই সরকার বলতে পারেন এই কারণে হয়েছে, ওই সরকার বলতে পারেন অন্য, কিন্তু মানুষের মানে একদম নিচের দিকের যিনি মানুষ, তিনি কিন্তু তার রোজগারের প্রায় 70 থেকে 80% খাবারের জিনিসেই খরচা করেন। যত ওপরে যান তার রোজগারের কম শতাংশ কিন্তু খাবারের এক্সপেন্ডিচার হয়, মানে একই এক্সপেন্সেস হয়, কিন্তু আমি যদি 100 টাকা করি আর 80 টাকা খরচা করি, আর কেউ যদি 500 টাকা খরচা করেন 80 টাকা খরচা করেন, পার্সেন্টেজের মধ্যে আলাদা থাকবে। 2 হচ্ছে যেটা কালকে চিহ্নিত করা হয়েছে, আমার ছোট ভাই তসিব এসে পড়েছে। আচ্ছা, বেকারত্ব শুধুমাত্র ভারতবর্ষেরই একটা সমস্যা নয়, সেটা সারা পৃথিবীর একটা সমস্যা, সব জায়গায় বেকারত্ব।